বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন শুরু হয় ঢাকায়। অধিবেশন উপলক্ষে মগবাজারের পূর্ব নির্ধারিত ভেন্যুতে নির্দিষ্ট সময়ের আগ থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডেলিগেটস এবং প্রতিনিধিরা। দীর্ঘদিন পর কোনো বাধা ছাড়াই এমন কর্মসূচি পালন করতে পেরে স্বস্তি ছিল উপস্থিত নেতাকর্মীদের চোখে মুখে। অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। গেল দেড় দশকে বিরোধী রাজনৈতিক মতাদর্শের অন্তত লক্ষাধিক মানুষের ওপর দমনপীড়ন চলে দাবি করে জামায়াত প্রধান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতেও যুদ্ধের ঘোষণা দিয়ে ব্যর্থ হয়েছিল স্বৈরাচার শাসকেরা। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। আমাদের দুইজন সাবেক আমিরে জামাত সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে। জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চলমান দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল। জেলের ভিতরেও জেল, বাইরেও জেল, গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। অনেক বিবেকবান নিরীহ মানুষ এই তাণ্ডবের কারণে তখন দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা ঠিকানা খুঁজতে বাধ্য হয়েছিলেন। দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই। অধিবেশনে দলটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ 300-র বেশি নেতা অংশ নেন। এবছরের আগেই শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।